10 পাউন্ডের একটা কেক আমি কিভাবে করেছি সেটা ডিটেইলস নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি দেখতে পারতেছেন যে এখানে আমি 4টা কেক নিয়েছি। এই 4টা কেকই কিন্তু আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। আর এই কেকগুলো আসলে সাধারণত আমি একসাথেই ক্রাম কোট করে ফেলি, কিন্তু আপুর অর্ডারটা ছিল একদমই আর্জেন্ট, মানে যেদিন লাগবে তার আগের দিন রাত 12টার মধ্যে মনে হয় আপু অর্ডারটা কনফার্ম করেছিল। আপু আমাদের খুব সুইট একজন ক্লায়েন্ট, তো অর্ডারটা আমি অবশ্যই নিয়েছি। আর যেহেতু আর্জেন্ট অর্ডার ছিল আর এই বড় মোল্ডগুলো তো সবসময় আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে না, তো আমি এটা অর্ডার দিয়ে বাকি কাজগুলো করে ফেলেছি, মানে কেকগুলো ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে এটা প্রপারভাবে ফ্রিজিং হয়, কারণ কেক কিন্তু ফ্রিজিং না হলে এটার প্রপার টেস্টটা আসে না। তো যাই হোক, এরপরে দেখেন এই 4টা কেক আমি একসাথে লাগিয়ে এরপর একটু ক্রিম দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। তারপরে ফিনিশিং দিয়েছি, এরপরে একটু শেড করেছে নিচ দিয়ে পার্পলের মধ্যে, আপু আমাকে যেমনটা বলেছিল। আপু এখানে খুব বেশি ডিজাইন আমাকে কিছুই বলে নাই, আপু খুব শর্টকাটের মধ্যে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেয়। আর আপু জাস্ট বলে যে মাঝে যাতে নাম্বার 1টা থাকে। আসলে আপু ফার্স্টে চাইছিল যে নাম্বার 1 শেপের কেক করতে, কিন্তু 10 পাউন্ড ওজনের যদি আমি নাম্বার 1 শেপের কেক করতে যেতাম, হয় সেটা অনেক বেশি উঁচু করতে হতো আমাকে, না হলে অনেক লম্বাটে হতো, সেটা তো আসলে সম্ভব না। এরপর আমি আপুকে বললাম, আপু এইভাবে নিতে পারেন, স্কোয়ার শেপের একটা কেক, মাঝখানে বড় করে একটা 1 থাকবে। তারপর আপু এগ্রি করলো যে হ্যাঁ এইভাবেই ভালো হয়। আর ডিজাইনটা আপু আমার মন মতোই করতে বলেছিল, শুধু কালারটা বলেছিল যে পার্পেল আর গোল্ডেনের কম্বিনেশনে রাখতে, কারণ তাদের বার্থডে থিমটা ওই রকম থাকবে। এরপর আমি কিন্তু সাইড দিয়ে বর্ডারটাও করে ফেলেছি লিফ নজল প্লাস ছোট সাইজের স্টার নজল দিয়ে। আর যে 1টা করেছিলাম সেটা চারিদিকে স্টার নজল দিয়ে একটা বর্ডার করে দিয়েছি। আপু এআই জেনারেটেড একটা পিকচার আমাদেরকে ডেমো হিসেবে দেখিয়েছে যে এই টাইপের 1টা যাতে হয়, মাঝখানে কিছু স্টার থাকবে, মন থাকবে, প্লাস নামটা থাকবে। আমি সেইভাবে করার চেষ্টা করেছি। আর সাইডের ডিজাইনটা আসলে কি দিব ভেবে পাচ্ছিলাম না। এই বড় কেকগুলোর ক্ষেত্রে একটা ঝামেলা, অনেক ক্লায়েন্টরা বেশিরভাগই আমার উপর ছেড়ে দেয় যে আপনার মন মতো ডিজাইনটা করেন, তখন আমি একটু বিপদে পড়ে যাই যে কি ডিজাইনটা করব। যাই হোক, এরপর কিছু ফ্লাওয়ার দিয়ে সিম্পলের মধ্যে ডিজাইনটা রেখেছি যাতে খুব বেশি হিবিজিবি না হয়। আর এর মাঝখানে আমি আমার কাছে গোল্ডেন যত কিছু ছিল সবগুলো বের করে নিয়েছি যাতে সেগুলো দিয়ে আমি কেকটা ডেকোরেশন করতে পারি। যেহেতু গোল্ডেন কালারটা আসলে ক্রিমে আনা পসিবল না, সেহেতু আমাকে গোল্ডেন এইসব আর আদার্স জিনিসগুলোই ব্যবহার করতে হবে। তারপর নামটাও আমি বসিয়ে দিলাম। আর এগুলো পরে গোল্ডেন কালার দিয়ে কভার করে দিব। ইয়েলো কালার ফন্ডেন্টে আমি ফার্স্টে করেছি। আর এই তো আপুর যে ডেমো পিকচারটা সেটা। তারপরে কিছু ছোট ছোট স্টার স্প্রিঙ্কেল দিয়ে দিলাম গোল্ডেন কালারের মধ্যে। আর এটা কিন্তু ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। আপু প্রায় 4 বছর যাবত আমাদের কাছ থেকে কেক নিচ্ছে। আপু বেশিরভাগ সময় ম্যাঙ্গো ফ্লেভারটাই চুজ করে, কিন্তু এই কেকটা যেদিন গিয়েছে তার 1 সপ্তাহ আগে আপুর কাছে আরেকটা কেক গিয়েছিল 4 পাউন্ডের মধ্যে, ওইটা আপু ভ্যানিলা ফ্লেভারে নিয়েছিল। আপু বললো ভ্যানিলা ফ্লেভারটাও খুব মজা, তবে আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটা বেস্ট লাগে, তাই আপনি ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা দিবেন। তো এখানে আমার ডেকোরেশনটা অলমোস্ট কমপ্লিট। কিছু গোল্ডেন নন এডিবল বাটারফ্লাই লিভ প্লাস স্প্রিঙ্কলস দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি। কেকটা আসলে ছবিতে না ওইটা সৌন্দর্যটা অতটা বেশি বোঝা যাচ্ছিল না, আমার কাছে বাস্তবে এই কেকটা আরো বেশি সুন্দর লাগছিল। আর ছবিতে দেখেন মনে হচ্ছে যে কেকটা অত বেশি বড় না, কিন্তু আসলে এটা কিন্তু 10 পাউন্ডের একটা কেক ছিল। আর যেই 4টা কেক আমি বানিয়েছি সেগুলো প্রত্যেকটা ছিল 2.5 পাউন্ডের উপরে। আর এটার জন্য আমি 18 ইঞ্চির একটা বোর্ড ব্যবহার করেছি, আর এখানে আমি 19 ইঞ্চি একটা বক্স ব্যবহার করেছি। আর কেকটা যেহেতু বড় সেহেতু এটা ওইভাবেই ডেলিভারি করতে হবে, প্লাস এটা ডেলিভারি চার্জটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে, এটা আসলে খুবই নর্মাল একটা বিষয়। তো আপু এগুলো নিয়ে কোনো প্যারা ছিল না, আপু আমাদের কাছে খুব ইজিলি অর্ডারটা কনফার্ম করে দেয়। আপু খুব সুইট একজন পার্সন, আপু আপু খুবই বিজি থাকে, তারই মাঝে আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করে দেয়। যাই হোক, এই দেখেন এখন কেকটা সৌন্দর্যতা একটু হলেও বোঝা যাচ্ছে। আসলে লাইট না এক এক সময় এক এক রকম দেখা যায়, এর জন্য মাঝে মাঝে বিরক্ত লাগে। যাই হোক, এরপরে আমি এটা ডেলিভারির জন্য প্যাকেট করে দিলাম। আর ডেলিভারি দিয়েছে ক্রিমি ওয়ে পেজের যে ভাইয়া, ওই ভাইয়াটা ডেলিভারি দিয়েছিল, সিএনজিতে করে এই কেকটা নিয়েছিল। এই ধরনের কেকগুলো আপনার সিএনজি বা গাড়িতে করে ইজিলি ডেলিভারি করতে পারবেন। তো আমার বাবা হ্যান্ড ওভার করে দিচ্ছিল। কেকটা আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছায় এবং সবকিছু সুন্দরভাবে হয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।